নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর নিট 2024 আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের জন্য যেটা wbmcc.nic.in সম্পন্ন হয়ে থাকে। তো সেই কাউন্সিলিংয়ে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই ডকুমেন্টটা তোমাকে নিট কাউন্সিলিংয়ের সময়, যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং হবে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং যখন অ্যাডমিশানও হবে, দুটো ক্ষেত্রেই তোমাকে দেখাতে হবে এবং এই ডকুমেন্টটা কিন্তু তোমাকে করতেই হবে। আর এই ডকুমেন্টটা প্রতি বছর নতুন করে যখন WBMCC পোর্টালে আপলোড করে, এখানে লেখা থাকে মেডিকেল সার্টিফিকেট ফর নিট ইউজি 2024 কোয়ালিফাইড ক্যান্ডিডেট। এটা যেহেতু বছরটা প্রতি বছর চেঞ্জ হয়, তাই তোমাকে WBMCC যখন পোর্টালে এটা আপলোড করবে, তখনই তোমরা কিন্তু এই প্রোফর্মাটা করবে। এবার এই প্রোফর্মাটা তোমরা কিভাবে করবে, কোথা থেকে করবে, কি কি লিখবে, কোন ডক্টরকে দিয়ে সাইন করাবে, আর কী কী ডকুমেন্টস লাগবে এটা করাতে, বা কত টাকা প্রয়োজন, যে কিছু কিছু টাকা কি লাগে কি লাগে না, তো সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক, চলো। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তুমি কিভাবে করবে? তুমি এই যে প্রোফর্মাটা আছে, এই প্রোফর্মাটা তুমি WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। যখন আপলোড করবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেব। এই প্রোফর্মাটা তুমি প্রিন্ট আউট করাবে, তার সঙ্গে তোমার নিটের স্কোর কার্ড সঙ্গে রাখবে, তোমার কোনো একটা আইডেন্টিটি প্রুফ, ধরো আধার কার্ড বা যা কিছু একটা থাকলো, ভোটার কার্ড, সেগুলো সঙ্গে রাখবে। মেলে আধার কার্ডে রাখবে, তোমার ছবি রাখবে 1 কপি বা 2 কপি, ঠিক আছে? এবার তোমাদের যদি কোনো অ্যালোপ্যাথিক প্র্যাকটিশনার চেনাশোনা থাকে বা চেনা জানা থাকে, তো ওনার কাছে যেতে পারো। একটা কিন্তু আই টেস্ট করা জরুরি, সেখানে কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু আইয়ের একটা যে ভিজুয়াল অ্যাকুইটি, কালার ব্লাইন্ডনেস, এগুলো কিন্তু লিখতে হয়। তাই তোমাদেরকে বলবো, তোমরা আরেকটা করতে পারো, তোমরা কোনো গভর্নমেন্ট যে হসপিটালগুলো থাকে সেখানে যেতে পারো। সেখানে তোমরা আই চেক আপটা প্রথমে করিয়ে নেবে, একটা টিকিট সোরা, সেখানে একটা ছোটো কাগজে ভিজুয়াল অ্যাকুইটি পুরো টোটাল লিখে দেবে। তারপরে তোমরা যে ডাক্তারবাবু থাকবেন ওনার কাছে চলে যাবে, উনি কিন্তু এটা তোমাদের ফিল আপ করে দেবেন বা তোমাকেও তখন কোনো করতে বলতে পারে। তো এখানে কি লিখবে? রোল নাম্বার, তোমার যে নিটের রোল নাম্বারটা লিখবে, অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখবে, নিট ইউজি 2022 কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক, মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা 2024 হবে। আচ্ছা, আই ডক্টর মানে যিনি সাইন করছেন ওনার নাম থাকবে। হ্যাভ এক্সামিন্ড শ্রী শ্রীমতী বলে তোমার নাম হবে। সনদ অর্ডার অ্যাড বলে অ্যাড্রেস হবে, এবং অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাইড ফ্রম আধার, ভোটার, পাসপোর্ট, তোমার কলেজের আইডি এটসেট্রা। এ ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন ইন্টু দ্য মেডিকেল আর ডেন্টাল আইউস ডিগ্রি সিট ওয়েস্ট বেঙ্গল 2000, ওটা 2022-23 একাডেমিক সেশনটা পাল্টাবে, ঠিক আছে? পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশন, তোমার যদি কোনো স্কার মার্ক থাকে, কোনো যদি যা তোমার যেটা থাকবে দেখে লিখে দেবে। অ্যাপারেন্ট এজ, বয়স লিখবে। এনি হিস্ট্রি পালমোনারি টিউবারকুলোসিস লিখবে। চেস্ট মেজারমেন্ট নর্মাল, এগুলো সব সেন্টিমিটারে বসাবে। হাইট, ওয়েট, বিএমআই, এগুলো তোমরা একটা কাজ করবে, তোমরা এগুলো বাড়ি থেকে সব আগে থেকে নিজেদের মেজারমেন্ট করে কিন্তু নিয়ে যাবে, এতে সুবিধা হয়, ঠিক আছে? ওয়েট, বিএমআইটা ক্যালকুলেট করে নিয়ে যাবে। এই যে এখানে বললাম তোমাদের একটা আইয়ের ব্যাপার থাকে, এখানে আই সাইড ভিজুয়াল অ্যাকুইটি, রাইট আই, লেফট আই এবং কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদেরকে আগে থেকে করিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু যিনি অ্যালোপ্যাথি প্রেসক্রিপশন আছে উনি কিন্তু সাইন করে দেবেন। ইমিউনাইজেশন স্ট্যাটাস আপ টু ডেট, জেনারেল ফিজিকুই, হার্ট, লাংস, অ্যাবডোমিনাল ভিসারা, ব্লাড গ্রুপ, এনি নিউরোলজিক্যাল ডেফিসিট, এনি অর্থোপেডিক ডিসএবিলিটি, ঠিক আছে? আই ডু হেয়ারবাই সার্টিফাই দ্যাট আই ক্যান নট ডিসকভার দ্যাট হি অর সি হ্যাড এনি ডিজিজ ফিজিক্যাল আর মেন্টাল দ্যাট মেক্স হিম অর হার আনসুটেবল টু কন্টিনিউ স্টাডিং ইউজি মেডিকেল ডেন্টাল কোর্স। এখানে কিন্তু তোমাকে যে ফিট বলে যে লেখাটা থাকবে, আই কনসিডার অ্যাবভ ক্যান্ডিডেট ফিট টু জয়েন হিজ অর হার মেডিকেল অর ডেন্টাল ইউজিএস ইনস্টিটিউশন বলে এখানে ডেট দেবে, প্লেস দেবে, ওনার সাইন দেবে, স্ট্যাম্প, সমস্ত কিছু দেবে। এবার তোমার এখানে একটা ছবি মারবে, এবার ছবিটার ওপরে কিন্তু তুমি ডাক্তারবাবুর যে স্ট্যাম্পটা থাকবে ওটা কিন্তু মারবে, এবং তার সঙ্গে উনি কিন্তু এখানে সাইন করবেন, ঠিক আছে? ব্যাস, এটাই হলো তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বা প্রোফর্মা। তোমরা কিন্তু সিলগুলোকে অবশ্যই চেক করে নেবে, এখানে কিন্তু তোমাদের সিল দিতে হবে, এবং ফটোতেও এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, ক্যান্ডিডেট টু পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অন হুইচ মেডিকেল প্র্যাকটিশনার হ্যাজ টু অ্যাটেস্ট। তোমার ছবিটায় কিন্তু শুধু ছবি মারা থাকলেও হবে না, তোমাকে ওটাই কিন্তু যিনি সাইন করছেন ওনার কিন্তু অ্যাটেস্ট চাই। এছাড়াও সিলটা কিন্তু যেন অবশ্যই দেয়, মানে স্ট্যাম্পটা যেন দেওয়া থাকে। এছাড়াও যে রেজিস্ট্রেশন নাম্বার, কাউন্সিল রেজিস্ট্রেশন কন্ট্যাক্ট নাম্বার যেন প্রত্যেকটাই থাকে। তাহলে এই ছিল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আপলোড করবে, এবং সেটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে কাউন্সিলিং পারপাসের জন্য। তোমাদের এই সার্টিফিকেটটা তোমরা কিন্তু পরে অবশ্যই করিয়ে নেবে। তোমাদের এটা এখন লাগবে না, এটা যখন WBMCC প্রোফর্মাটা আপলোড করবে তখন তোমরা করিয়ে নেবে। এটা করতে ম্যাক্সিমাম একদিন সময় লাগে, এবং একদিনেরও 1 থেকে 2 ঘন্টার মধ্যে কাজটা হয়ে যায়। তাই এটা না তোমাদের চিন্তা করার কিছু কারণ নেই। তোমরা বাকি সমস্ত ডকুমেন্টসগুলোকে আস্তে আস্তে রেডি করতে থাকো।
ডোমিসাইল প্রোফর্মাও তো মানে ওয়েবসাইটে আপলোড করবে। তোমরা এখন থেকে ই ডিস্ট্রিক্ট ডোমিসাইলটা করতে পারো, এতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে A1টা পরে করাতে, ঠিক আছে। আর বাকি সমস্ত ডকুমেন্ট যেগুলো তোমার স্কুল লেভেলের ছিল, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে স্কোর কার্ড, এছাড়া নিটের অ্যাপ্লিকেশান থেকে স্কোর কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে রেডি করে থেকো। আর তার সঙ্গে তোমার ছবি কিন্তু তোমরা অবশ্যই করে রেখো, ঠিক আছে। এই ডকুমেন্টটা আজকে আলোচনা করলাম, পরের দিনকে এরকমই নিটের যেটা কাউন্সিলিংয়ে তোমাদের লাগে সেরকম একটা ডকুমেন্ট আলোচনা করব। তোমাদের কোন ডকুমেন্টস নিয়ে ডিটেলস আলোচনা করলে সুবিধা সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারো। আর তোমাদের কাউন্সিল রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো হেল্পের জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো। তোমাদের কোনো ডাউট থাকলে সেটা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। সকলের সুস্থ ভালো থাকো। ভিডিওটা এখানেই শেষ করলাম।